আপনারা শিখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। তো অবশ্যই বন্ধুরা শীঘ্রই হয়তো একটা বড় পরিবর্তন দেখা যাবে অফিসিয়াল সাইটে। অ্যাকচুয়ালি কমিশন সাইটে নয়, সব দপ্তরে, ঠিক আছে, সব দপ্তরের অফিসিয়ালিভাবে কিন্তু অনেক বড় পরিবর্তন হতে চলেছে। সরকার পরিবর্তন হয়েছে, সব পরিবর্তন হবে, এটা পরিষ্কার। নিজের মতো কিন্তু সব কিছু এখন গুছাবে। যেমন একটা পরিবার শুরু করার আগে সম্পূর্ণ গুছিয়ে নিতে হয়, সেভাবে হয়তো এই সরকার ভালোভাবে গুছিয়ে তারপরে কিন্তু শুরু করবে। তো এর আগে কিন্তু অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি সরকার। স্বচ্ছভাবে নিয়োগ প্রথমত, ঠিক আছে, বয়সের 5 বছর ছাড়ও কিন্তু বলা হয়েছে। এরা কিন্তু বড় প্রতিশ্রুতি দিয়েছেন, 5 বছর ছাড় দেওয়া হবে এবং নিয়োগ যে হবে একদম সম্পূর্ণরূপে স্বচ্ছ নিয়োগ হবে, ঠিক আছে, দুর্নীতি হবে না। দুর্নীতির বিরুদ্ধে কিন্তু আগে থেকে প্রতিবাদ করে এসেছেন। এবার যেহেতু সরকার ক্ষমতায় এসেছেন, তো আশা করি অনেকটাই স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে ফিউচারে। কিছু কথা কিন্তু বলে এসেছেন যে হয়তো ওএমআর বেশি নয়, ঠিক আছে, কম্পিউটার অ্যাকচুয়ালি সিবিটি পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে, ফিউচারে। যদিও হয়তো এই স্টেপটা নিতে অনেকটা লেট হতে পারে, ঠিক আছে, তবে হয়তো রাজ্য সরকার ফিউচারে এই স্টেপ নিতে পারে। তো যাই হোক, রাজ্যে 15 লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কী হবে, এটাই হচ্ছে মেন কথা, ঠিক আছে। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা কয়েক মাস হলো হওয়ার, তো রেজাল্টের আপডেট আশা করি আমরা আগে থেকে জেনে এসেছি। তো মোটামুটি হয়তো এই মাসের শেষের দিকে কিংবা এরপরের মাসে হয়তো রেজাল্ট বেরিয়ে যেতে পারে এর আগের আপডেট অনুযায়ী, ঠিক আছে। এবং স্কোর কার্ডও হয়তো প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু এখন হয়তো কোনো রকম সম্ভাবনা নেই, একটু লেট হবে, কারণ সরকার এখনও পর্যন্ত গঠন হয়নি। নতুন সরকার বসলেই হয়তো এই বিষয়ে একটা আপডেট পাওয়া যেতে পারে। তো সরকার পরিবর্তন হওয়ার পর অনেক কিছু পরিবর্তন হচ্ছে রাজ্যে এবং হবে ফিউচারে, ঠিক আছে। অনেক দপ্তর পুনর্গঠিত হবে, এটা আশা করে আমরা বুঝে গেছি। অনেক দপ্তর কিন্তু পুনর্গঠিত হবে। নিয়োগ নিয়ে অনেকের সংশয় রয়েছে, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই বিষয়ে একটা দৈনিক পত্রিকার খবর, 1.5 দশক আগে 2011 বামেদের হারিয়ে তৃণমূল সরকার গড়ার পরে বদল ঘটেছিল মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বোর্ড কাউন্সিলের প্রধান পদে। জানা যায় সেই বছর 20 মে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শপথ নেওয়ার দিন কতক বাদে প্রাথমিক ও মধ্য শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, এসএসসি চেয়ারম্যান সহ একাধিক বোর্ড ও কাউন্সিলের কর্তাদের বিকাশ ভবনে নিজের ঘরে ডেকে ইস্তফা দিতে অনুরোধ করেছিলেন তৎকালীন স্কুল শিক্ষামন্ত্রী। কর্তার অনুরোধে সাড়া দিয়ে পদ ছাড়েন, তাদের জায়গায় আসেন নতুন সভাপতিরা। এবার আবার সরকার বদলেছে রাজ্যে, তার শপথ 25শে বৈশাখ অর্থাৎ 9 মে। এদিকে প্রাথমিক এবং নবম দশম একাদশ দ্বাদশের টিচার রিক্রুটমেন্ট প্রসেস চলছে। এখন চাকরি প্রার্থীদের একাংশের আশঙ্কা অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে চাকরি পাওয়ার সুযোগটাও কি হাতছাড়া হবে। নতুন সরকার যদি আগের মতোই এসএসসি এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তাদের বদলে দেয়, তাহলে নিয়োগ প্রক্রিয়া ধাক্কা খেতে পারে। স্কুলের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য 15 লক্ষ চাকরি প্রার্থী এসএসসি পরীক্ষা দিয়েছেন মার্চে। তাদের বড় অংশের প্রশ্ন, প্রক্রিয়াটা থমকে যাবে না তো? এমনিতেই এসএসসির মাধ্যমে 35,000 শিক্ষক নিয়োগ ঘিরে কলকাতা হাইকোর্টে 3টে মামলা চলছে। একটি নতুন গেজেট বিজ্ঞপ্তি নিয়ে, দ্বিতীয়টি ইন্টারভিউয়ের আগেই কর্মরত যোগ্যদের জন্য 10 নম্বর বরাদ্দ এবং তৃতীয়টি 2016 যে বছরে 26,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্ট। মেয়াদ উত্তীর্ণ প্যানেল সংক্রান্ত একাদশ দ্বাদশে বিভিন্ন বিষয়ে 12,445টি পদে শিক্ষক নিয়োগের কথা থাকলেও এ পর্যন্ত 4,000 প্রার্থী চাকরির সুপারিশপত্র পেয়েছেন। নবম দশমে 23,209টি শূন্যপদের জন্য নথি যাচাইয়ে ডাক পেয়েছেন 1,040 ছেলে মেয়ে। সুপ্রিম কোর্টে চাকরিহারা যোগ্য শিক্ষক রাকেশ আলমের কথায় 31শে আগস্ট পর্যন্ত আমাদের কাজের মেয়াদ বাড়িয়েছে শীর্ষ কোর্ট। নতুন মন্ত্রিসভা শিক্ষামন্ত্রী এলেও বিভিন্ন বোর্ড কাউন্সিলের কর্তাদের বদলানো হলেও যোগ্যদের যেন দ্রুত ও স্বচ্ছভাবে নিয়োগ করা হয়। এ বাদে নির্বাচন কমিশনের বিধিনিষেধে গত 30শে ডিসেম্বর প্রাথমিকে 13,421টি পদে শিক্ষক নিয়োগ থমকে গিয়েছে মাঝপথে। 2022-এর টেটে সফল এবং টিচার ট্রেনিং কোর্স করা প্রার্থী পার্থজিৎ
বণিকের প্রশ্ন, আমাদের ইন্টারভিউ ফের কবে শুরু হবে? প্রক্রিয়া থমকে যাওয়ার কথা থাকলেও প্রক্রিয়া থমকে যাওয়ার কথা না বললেও কিছুটা বিলম্ব যে হবে তা মানছে গেরুয়া ব্রিগেড। বিজেপির মিডিয়া সেলের কনভেনর বিমল শঙ্কর নন্দ বলেন, নতুন সরকার শপথ নেওয়ার পরে নতুন মুখ্যমন্ত্রী বেছে নেবেন শিক্ষামন্ত্রীকে। তারপরে শিক্ষার স্বশাসিত সংস্থাগুলিতে যোগ্য ব্যক্তিদের বসিয়ে পর্ষদ, সংসদ, কমিশন পুনর্গঠিত হবে, তাই কিছুটা সময় লাগবে। আশা করব আপনার বন্ধুরা বুঝতে পারলেন। তো পর্ষদ, সংসদ, কমিশন সব কিন্তু বর্তমানে পুনর্গঠিত হবে, তারপরে হয়তো নিয়োগ প্রসেস এগোবে। পরশু মাধ্যমিক এবং 14ই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে অবশ্য সমস্যা হবে না বলে শিক্ষা মহলের ধারণা। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন। এদিকে এসএসসি সেকেন্ড এসএলএসটি নিয়োগ প্রসেস, ঠিক আছে, 31শে আগস্টের মধ্যে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ। এবং এদিকে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টের অপেক্ষায় বর্তমানে রয়েছে চাকরি প্রার্থীরা। এখন কি হবে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ, সেটা নিয়ে কিন্তু সবারই ভাবনা চিন্তা। রাজ্যে পাল্টেছে ফুল, নিয়োগ প্রক্রিয়া দেরি হলেও থমকাবে না, চাকরি প্রার্থীদের সংশয় দূর করতে বার্তা বিজেপি শিবিরে, ঠিক আছে। তো সরকারের তরফ থেকে বলা হচ্ছে কোনো রকম নিয়োগ থমকে থাকবে না, নিয়োগ প্রসেস দ্রুত এগোবে। তো নতুন সরকার, সব সরকার বসলেই শিক্ষামন্ত্রী গঠন হবে, তারপরে নিয়োগ প্রসেস দ্রুত কমপ্লিট করা হবে, এমনই কিন্তু বার্তা দেওয়া হচ্ছে বিজেপি শিবিরের তরফ থেকে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন। তো নিয়োগ প্রসেস কিছুটা হলেও একটু দেরি হতে পারে, কিন্তু দ্রুত প্রসেস কমপ্লিট হবে সেটা কিন্তু পরিষ্কার। আগে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ হোক, তারপরে হয়তো বেছে নেওয়া হবে, তারপরে হয়তো এদিকে সংসদ রয়েছে, এদিকে আপনাদের বোর্ড রয়েছে, কমিশন রয়েছে, সব কিন্তু পুনর্গঠিত করা হবে, তারপরে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হবে। তো এই হিসেবে কিন্তু ধরে নেওয়া যায় যে মে মাস, অ্যাকচুয়ালি এই মাস কিন্তু কোনো কিছু আশা নেই প্রসেস শুরু হওয়ার কিংবা শেষ হওয়ার, তবে এরপরে মাস থেকে হয়তো শুরু হতে পারে নিয়োগ প্রসেস।